এই আলোর গতিতে যদি এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথায় কেউ যেতে চায়, তার লাগবে কমপক্ষে 1 লক্ষ বছর। বলি আল্লাহু আকবার। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি এর মধ্যে এই সূর্য যেমন একটি নক্ষত্র, আরেকটি নক্ষত্র আছে যার নাম স্কুটি। ওই স্কুটি নক্ষত্রটা আমাদের থেকে প্রায় 9,500 বছর আলোকবর্ষে দূরত্বে অবস্থান করছে। 9,500 এই আলোর গতি যে আছে, এই আলোর গতিতে 9,500 বছর যদি কেউ দৌড়ায়, কেউ চলে, তাহলে মিল্কি ওয়ে এই স্কুটি যে নক্ষত্র সেটাতে যেতে লাগবে 9,500 বছর। বলি আল্লাহু আকবার। সেই স্কুটিটা কত বড়? বিজ্ঞান প্রমাণ করেছে সূর্যের চেয়ে 500 কোটি গুণ বড় হলো সেই স্কুটি নক্ষত্র। বলি আল্লাহু আকবার। তাহলে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার সূর্যের মতো এরকম 500 কোটি গুণ বড় হলো একটা স্কুটি নক্ষত্র। ওই রকম স্কুটি নক্ষত্রের মতো 40,000 কোটি নক্ষত্র আছে শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। শুধু কিসে? মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এখন যদি বলি সে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কোথায়, বলে হ্যাঁ মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আছে এই প্রথম আসমানের নিচে। বলে তাইলে কি প্রথম আসমানের নিচে একটাই গ্যালাক্সি আছে, একটাই কক্ষপথ আছে, ছায়াপথ আছে? বলে না না না, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাশূন্যে আমরা যা দেখি আসমানের নিচে 2 ট্রিলিয়ন সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো গ্যালাক্সি আছে। বলি আল্লাহু আকবার। 2 ট্রিলিয়ন, 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে। যেই এক একটা গ্যালাক্সির মধ্যে সেই 40,000 কোটি নক্ষত্র আছে। সেই নক্ষত্রের একটা হলো সূর্য। সেই সূর্যটা হলো পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। সেই পৃথিবীর একটা অংশে 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীর আমি মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশে বসবাস করি। সেখানের একটি নগণ্যতম জায়গায় আমার ঠিকানা, আর সেই নগণ্য বান্দা হলাম আমি। সেই সৃষ্টি যদি বান্দাকেও চিন্তা করো, তাহলে আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে। বলি আল্লাহু আকবার। বর্তমান বিজ্ঞান সহজ করে দিয়েছে আল্লাহর পরিচয় লাভের জন্য। এত কিছু চিন্তা করার পরেও যদি তুমি আল্লাহর পরিচয় না পাও, আল্লাহর অস্তিত্ব না পাও, যিনি এত কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্র এগুলোকে নির্দিষ্ট আকারে কি করছেন? নিয়ন্ত্রণ করছেন। কোনদিন একটা আরেকটার সাথে ঘর্ষণ লাগে না, সংঘর্ষ লাগে না। সূর্যের সাথে যদি অন্য কোনো গ্রহ বা নক্ষত্রের সংঘর্ষ লাগতো, এক একটা টুকরো টুকরো হয়ে 13 লক্ষ টুকরা হয়ে যদি পৃথিবীর উপরে একটা টুকরা পড়তো, পৃথিবীর সাথে সাথে সব নিঃশেষ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত না। কোনোদিন তো সেই সূর্যের সাথে অন্য কোনো নক্ষত্রের কি ঘর্ষণ লাগে না, সংঘর্ষ লাগে না। এটা কার পরিচালনায়? বোঝা যাচ্ছে সেখানে একজন পরিচালক আছে, নিয়ন্ত্রণকারী আছে, যিনি মহানিয়ন্ত্রণকারী রব্বুল আলামিন আল্লাহ তাআলা। বলি আল্লাহু আকবার। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়ার কৃতজ্ঞতা জানাই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার, নামাজের জন্য অপেক্ষা করে সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিকটুকু দান করেছেন। সেজন্যই সেই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে মন উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অবগত আছি, বিগত জুমাতে আলোচনা করেছিলাম আল ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। এর 4টি পর্যায়, 4টি ক্ষেত্র আছে। এর প্রথম পর্যায় বা ক্ষেত্র হলো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা। রব্বুল আলামিন এই পৃথিবী আছেন, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন, পৃথিবীকে আবিষ্কার করেছেন। একজন স্রষ্টা, সৃষ্টিকর্তা আছেন,
এই অস্তিত্বকে স্বীকার করা, আল্লাহর জাতকে স্বীকার করা, এটা হলো প্রথম ক্ষেত্র। এই ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস, উলামায়ে কেরামের বাণী থেকে যে আল্লাহর অস্তিত্ব কিভাবে এই পৃথিবীতে প্রমাণিত হয়। কারণ এই পৃথিবীর সবকিছু এমনি এমনি সৃষ্টি হয় না, হতে পারে না, প্রয়োজন কেউ না কেউ তাকে সৃষ্টি করা। এই পৃথিবীর সৃষ্টির পিছনে কার্যকারণ আছে। সাধারণত আমরা যদি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যায়, ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কি কারণে অসুস্থ হলাম, কি খেয়েছি, কিসের অভাব, কি বেশি খেয়েছি, কি খাইনি, সেটা তারা বের করার চেষ্টা করে যে এই সমস্যার কারণে আপনার এটা হয়েছে। অর্থাৎ কার্যকারণ তালাশ করে সেই কার্য যদি পাওয়া যায় সেই অনুযায়ী ব্যবস্থা হয়। তো একটা সাধারণ আমার বডিতে অসুস্থতা বের হলে সেটার যদি কারণ থাকে, এই পৃথিবী এত বড় মহাকাশ, মহাশূন্য আসমান জমিন সৃষ্টি হয়েছে, এর একজন কারুকার্যকারী থাকবে না, এটা কোনো বিবেক সেটা অস্বীকার করে না। সুস্থ বিবেক সকলেই স্বীকার করে নিবে এর একজন সৃষ্টিকর্তা আছে। যদি কোনো বিবেক বিকারগ্রস্ত না হয়, যদি কোনো বিবেক সংকীর্ণ মনে না হয়, যদি কোনো বিবেক অহংকারী না হয়, সেই বিবেক স্বীকার করে নিতে বাধ্য যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে। আমরা জানি এ বি সি ডি বিভিন্ন যে অ্যালফাবেট আছে বা ক খ গ ঘ অক্ষর আছে, আলিফ বা তা ছা হরফ আছে, এগুলো যদি আমরা আলাদা আলাদা লিখে একটা বাক্সে ভরে সারাদিন যদি এভাবে ঝাঁকি, এভাবে ঝাঁকি, এইভাবে ঝাঁকি, তাহলেও একটা অর্থপূর্ণ শব্দ কোনোদিন তৈরি হবে না। এমনি ভাবে এ বি সি ডি সব অক্ষর থাকা সত্ত্বেও যদি আমরা ঝাঁকি সারাদিন, কিন্তু আমরা একটা আরেকটার সাথে নিজে ইচ্ছায় যদি সৃষ্টি না করি, সম্পর্ক না গড়াই, যেমনি ভাবে কোনো শব্দ তৈরি হতে পারে না, এমনি ভাবে এই পৃথিবীর লক্ষ কোটি গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র এমনি এমনি নিয়ন্ত্রিত হতে পারে না। অবশ্যই একজন তার পিছনে আছে যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। বলি আল্লাহু আকবার। এই জন্য এই আল্লাহর পরিচয় কোথায় পাওয়া যায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, সাহিহুত তারগীব ওয়াত তাসহিহ হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। যে তোমরা আল্লাহকে চেনার জন্য, জানার জন্য এই আল্লাহর যে সৃষ্টি আছে সেগুলোতে তোমরা চিন্তা করো, সেই সৃষ্টির মাঝে তোমরা রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না যে আল্লাহ কেমন, তার আকার কি, আকৃতি কি, তিনি কি আমাদের মতো না কার মতো, সেগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। যেই মহান রব্বুল আলামিন এই মহান সৃষ্টিগুলো করেছেন, সৃষ্টি নিয়ে একটু যদি আমরা ভাবি তাহলে তার পরিচয় আমরা পেয়ে যাই। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আমার নিজের মধ্যে আল্লাহর পরিচয় বিদ্যমান। নিজের বডির মধ্যে যদি আমরা চিন্তা করি যে একটা অঙ্গ প্রত্যঙ্গ যা আল্লাহ তাআলা দিয়েছেন, চক্ষু, কান, দাঁত, কিডনি, এগুলো একটা যদি নষ্ট হয়ে যায়, এই পৃথিবীর কোনো মানুষ, কোনো সৃষ্টি এই একটা অঙ্গকে সৃষ্টি করার ক্ষমতা নাই। তো এটা কি প্রমাণ করে না যে তিনি মহান একমাত্র সৃষ্টিকর্তা, যার কোনো বিকল্প নেই? এই যে আমরা লক্ষ কোটি 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 মানুষ সৃষ্টি হয়েছে, কিয়ামত পর্যন্ত আরো সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলেছেন,
ওয়াখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, একজন আরেকজনের সাথে চেহারার কোনো মিল নাই, কালারের কোনো মিল নাই, গঠনের কোনো মিল নাই, আকৃতির কোনো মিল নাই। এমন কি এই যে আঙ্গুলের ছাপ দিয়ে বর্তমান অপরাধীকে শনাক্ত করা হয়, এই আঙ্গুলের ছাপ পৃথিবীর কোটি 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 মানুষের একজনের সাথে আরেকজনের মিল হবে না। বলি আল্লাহু আকবার। এটা কি প্রমাণ করে না যে সেই মহান রব্বুল আলামিন হলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সর্বোত্তম সৃষ্টিকর্তা? এজন্য আমার নিজের মাঝে, এই সৃষ্টির মাঝে চিন্তা করতে হবে। এই সৃষ্টির মধ্যে চিন্তা করতে আল্লাহ বলেছেন, পবিত্র কোরআনে ৬,২৩৬টি আয়াত আছে। এই আয়াতের মধ্যে প্রায় ১,০০০-এরও বেশি আয়াত হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কেন করেছেন? আল্লাহর পরিচয় লাভের জন্য, যে বান্দা আমি আল্লাহকে আগে চিনো, এই কোরআন পড়ো, জানো, জেনে জেনে আমি আল্লাহর বরত্ব সব কিছু তুমি জানো, জানার পরে তুমি কি করো? আমাকে চিনো। ৬,২৩৬টি আয়াতের মধ্যে ১,০০০-এরও বেশি আয়াত শুধু আল্লাহ তাআলার নিদর্শন, বরত্ব, সৃষ্টির আলোচনা, সাইন। এজন্য বর্তমানে অনেক উলামায়ে কেরাম বলেন, এই আল কোরআন এটা হলো সায়েন্সের কোন কিতাব নয়, বই নয়, যে বিজ্ঞানের বই। হ্যাঁ, বিজ্ঞান এটা সামান্য জ্ঞান, এটা কোরআন থেকে নির্গত হয়েছে, কিন্তু আল কোরআন হলো সাইন, SIGN, সাইন, অর্থাৎ আলামত, নিদর্শনের কোরআন কিতাব। এখানে যা নিদর্শন আছে, কোনো ব্যক্তি যদি সেই নিদর্শনগুলো পড়ে, জানে, উপলব্ধি করতে পারে, সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বান্দা তুমি কি একটু চিন্তা করো না? সূরাত নূহ আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। ও বান্দারা, একটু কি তোমরা ভেবে দেখো না, চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা কিভাবে এই আসমানকে সৃষ্টি করেছি? একটা আসমান না, ৭টা আসমানকে সৃষ্টি করেছি। ৭টা আসমান সৃষ্টি করেছি, কোনো খুঁটি আমার লাগে না। বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা যদি একটা ঘর নির্মাণ করতে যাও, কত শত শত খুঁটি তোমাদের প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ এই ৭ আসমান সৃষ্টি করেছি, কোনো খুঁটি আমার লাগে নাই। স্তরে স্তরে সুনির্দিষ্ট আয়তন, দূরত্বে দূরত্বে আমি আল্লাহ ৭টি আসমানকে সাজিয়েছি। বলি আল্লাহু আকবার। ও বান্দা, এই আসমান নিয়ে কি, ৭ আসমান নিয়ে কি তুমি একটু ভেবে দেখো না? সূরাত নূহের ১৫ এবং ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, একটু কি তুমি ভেবে দেখো না আল্লাহ তাআলা কিভাবে স্তরে স্তরে এই ৭টি আসমানকে সাজিয়েছেন? ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা, এবং সেই মহান রব্বুল আলামিন তোমাদেরকে আলো দেওয়ার জন্য, তোমাদেরকে শক্তি দেওয়ার জন্য, তোমাদের জীবন পরিচালনার জন্য সেখানে একটি নক্ষত্রকে আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন। সেটার নাম সূর্য। সেটাকে তেজদীপ্ত আলো হিসেবে তোমাদের জন্য করে দিয়েছেন। আবার আরেকটা রাতের বেলায় আরেকটা নক্ষত্রকে, আরেকটা গ্রহকে সৃষ্টি করেছেন, সেটা হলো চন্দ্র, চাঁদ। সেটা হলো মিষ্টি আলো, যার কোনো চাঁদ না, যার কোনো তেজ নাই। একটাকে আল্লাহ করেছেন তেজস্ক্রিয়, তেজদীপ্ত, আরেকটা করেছেন মিষ্টি আলোর ব্যবস্থা। এই চন্দ্র সূর্যের ব্যাপারে কি তোমরা কোনোদিন চিন্তা গবেষণা করে দেখো না? বলেন তো, এই সূর্যের যেই তাপ, এটা যদি চন্দ্রেও দিতেন তাইলে রাত্রে কি আমাদের ঘুম হতো? হতো না। চন্দ্রের সেই তাপ নাই। এজন্য চন্দ্রের তাপকে বলা হয় প্রতিফলিত আলো। চন্দ্রের যে আলো আমরা দেখি সেটা প্রতিফলিত আলো, আর চাঁদের যে আলো এটা নিজস্ব আলো। কারণ চন্দ্রের আলো আল্লাহ তাআলা নিজে দেই, মানে তার নিজস্ব
আলো দেয় নাই, দিলে সেটা তাপ হয়ে যাবে। সেটা আল্লাহ সূর্য থেকে প্রতিফলন হয়ে যে আলোটা সৃষ্টি হয় সেটাকে চন্দ্রে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। সেটা বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করেছে। তো আল্লাহ তাআলা বলেন যে এই চন্দ্রের ব্যাপারে কি তোমরা একটু চিন্তা করো না? এই সূর্যের ব্যাপারে কি তোমরা একটু চিন্তা করো না? এই চিন্তা যদি আমরা করি, একটু যদি ভেবে দেখি যে চন্দ্র, এই সূর্যটা কত বড়। সকলেই আমরা জানি যে সূর্য হলো এই পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হলো পৃথিবী থেকে। এই পৃথিবীটা কত বড় আমরা যদি চিন্তা করি, এই পৃথিবী একটা, যেটা আমরা দেখি বিভিন্ন মানচিত্রে, বর্তুলাকার পৃথিবী। প্রথমে বলা হয়েছিল গোলাকার, কিন্তু পরে সেটা আবিষ্কৃত হয়েছে বর্তুলাকার, অর্থাৎ উপরে এবং নিচে একটু চাপা, এদিকে একটু প্রশস্ত, উটের ডিমের মতো হলো এই পৃথিবী। তো এই পৃথিবীর আয়তন যদি আমরা তালাশ করি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন। এই যে জমিন দেখি, এই পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। আর এই 51 কোটি বর্গ কিলোমিটারের মধ্যে আমি যেখানে বসবাস করছি সেটা বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার। অর্থাৎ 51 কোটি থেকে মাত্র 1,47,570 বর্গ মিটার, যেটা 56,977 বর্গ মাইল আমরা জানি, সেখানে আমার বসবাস। সেখান থেকে আমার এই ঢাকা অতি ক্ষুদ্র, আমার যে বাড়ি অতি ক্ষুদ্র, বাড়ির মধ্যে আমি কত ক্ষুদ্র, কত নগণ্য। এই পৃথিবীর চিন্তা করলেও আমার অস্তিত্ব খুবই নগণ্য। তাই এখন আমার পৃথিবীটা নিয়ে একটু ভাবা দরকার। এই রকম পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবীকে সূর্যের মতো একটা নক্ষত্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। বলি আল্লাহু আকবার। এই সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। দেখেন, একটু ভেবে দেখেন, যেখানে আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,000 কিলোমিটার। চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার, প্রায় চাঁদ থেকে 400 গুণ বেশি দূরে। কেন দিয়েছেন? কারণ যদি চাঁদ যদি সূর্যের কাছাকাছি দিত, তাহলে চাঁদের এই আলোটা, এই সূর্যের আলোটা চাঁদে প্রতিফলিত হয়েও তাপ নিয়ে আসতো এই পৃথিবীতে। তাহলে রাতের ঘুম আমাদের হতো না, মিষ্টি আলো, চাঁদের মিষ্টি আলো হতো না। এজন্য আল্লাহ চাঁদকে রেখেছে একবারই পৃথিবীর কাছে। বলি আল্লাহু আকবার। আর সূর্যকে রেখেছে অনেক দূরে। কত দূরে? যেখান থেকে তাপ আসলে, শক্তি আসলে সেটা আমাদের জন্য উপকারী হয়। বলি আল্লাহু আকবার। সেই সূর্যের আয়তন আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এবং আমরা জানি এই সূর্য দেখতে ছোট দেখা যায়। সকালবেলা যখন সূর্য উদয় হয়, দেখি আমাদের চোখে তো একটা বলের মতো। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় কিভাবে আমাদের চোখে একটা বলের মতো মনে হয়? কিভাবে সম্ভব? এটা আমরা যারা বিমানে চড়েছি বা নিয়মিত চড়ি আমরা জানি। একটু যদি আমরা উপলব্ধি করি, 33,000 ফুট উপরে বা 5,000 ফুট উপরে, 10-12 মাইল অথবা 20 মাইল উপর দিয়ে আমরা যখন বিমানে যাই, নিচের দিকে যদি তাকানো হয়, এই ঢাকা শহরকে মনে হয় কয়েকটা পিঁপড়া মনে হয় একসাথে আছে। বড় বড় বিল্ডিং গুলো, মানুষের তো অস্তিত্বই দেখা যায় না, বিল্ডিং গুলোকে পিঁপড়ার মতো মনে হয়। তাই 20 মাইল উপর থেকে যদি এক একটা বড় বিল্ডিং এ পিঁপড়ার মতো মনে হয়, সেই সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই সূর্যকে আমরা ছোট দেখবো না কেন? এই জন্য বিজ্ঞান প্রমাণ করেছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। এই সূর্যের যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, সূর্যের আশেপাশে যে তাপমাত্রা সেটা হলো 6,000 ডিগ্রি সেলসিয়াস। 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমাদের জমিতে আসতো, কোনো কিছুই জন্মাতো না।
আমাদের গরম যখন 30 থেকে 35-37 চলে যায়, আমরা বসবাস করার অনুপযোগী মনে করি। সৌদি আরব বিশ্বে বিভিন্ন দেশে 50-55-60 ডিগ্রি হলেই মনে করি যে সেটা বাহিরে থাকা উপযোগী না, সব কিছু গরম হয়ে যায়। আর 6000 ডিগ্রি সেই সেলসিয়াস তাপমাত্রা যদি আল্লাহ তাআলা আমাদেরকে সূর্যের তাপমাত্রাটা দিতেন, তাহলে এই পৃথিবী কোনোদিন বসবাসযোগ্য হতো না। এই পৃথিবীকে বসবাসযোগ্য করার জন্য মানুষ যেন বসবাস করতে পারে, আবার এই সূর্য থেকে যেন উপকার অর্জন করতে পারে, এজন্য আল্লাহ নির্দিষ্ট দূরত্বে সূর্যকে অবস্থান করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। এই সূর্যের ভিতরে আমরা যদি বৈজ্ঞানিকভাবে তালাশ করি, সূর্যের ভিতরের যে তাপমাত্রাটা সেটা হলো 1.5 কোটি সেলসিয়াস তাপমাত্রা সেখানে আছে। কত কোটি? 1.5 কোটি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহর এই সৃষ্টিটা যদি সেখানে ভিতরে যদি 1.5 কোটি সেলসিয়াস তাপমাত্রা জ্বলতে পারে, আর সেটার তাপমাত্রা আমি এখানে বসে যদি মাত্র 30-40 ডিগ্রি পাই, 1.5 কোটি থেকে 30-40 ডিগ্রি যদি পাই, তাই আমি সহ্য করতে পারি না। আর জাহান্নাম কত কোটি কোটি বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হবে সেটা একটু আমরা অনুধাবন করি। বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে 1.5 কোটি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা কেউ সেখানে যাওয়ার প্রশ্নই আসে না, যেতে পারবো না, তাহলে জাহান্নামের আযাব কিভাবে আমরা বন্ধুগণ সহ্য করব? কোনোভাবেই সম্ভব না। জাহান্নামের সেই আগুন তো সেই সূর্যর মতো না। এই সূর্য সেখানে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে জ্বলার জন্য। জাহান্নামের আগুন এর চেয়ে কোটি কোটি গুণ কি হবে? সেলসিয়াস তাপমাত্রা বেশি হবে। বলি না আউযুবিল্লাহ। এজন্য এই সূর্য চন্দ্র আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে গভীরভাবে চিন্তা করার জন্য, যে এত বড় একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র সৃষ্টি করেছেন আল্লাহ, এবং সেটা সৃষ্টি করেছেন তোমাদের উপকারার্থে। আমরা যদি বৈজ্ঞানিকভাবে আরেকটু সামনে যাই, তাহলে দেখতে পাই এই সূর্য নামক একটা নক্ষত্র, এটা অবস্থান করছে মিল্কওয়ে গ্যালাক্সি নামে একটা ছায়াপথ আছে। বৈজ্ঞানিকভাবে মিল্কওয়ে ছায়াপথ, মিল্কওয়ে গ্যালাক্সি। এই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে সূর্যর মতো প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র আছে। বলি আল্লাহু আকবার। সূর্যটা কত? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্যের মতো 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন, 100 বিলিয়ন, 1 বিলিয়ন হলো 100 কোটি, তাই 100 বিলিয়ন হলো 1000 কোটি, 400 বিলিয়ন হলো 4000 কোটি। বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে যে এই সূর্যের মতো এরকম পৃথিবীর 13 লক্ষ গুণ বড় এই নক্ষত্র মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে প্রায় 40,000 কোটি অবস্থান করেছে। বলি আল্লাহু আকবার। অর্থাৎ সূর্যের মতো এরকম 40,000 কোটি নক্ষত্রকে এই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে ঢেকে দেওয়া যাবে, ঢুকিয়ে দেওয়া যাবে। তাই এই মিল্কওয়ে গ্যালাক্সি কত বড়! মিল্কওয়ে গ্যালাক্সির আয়তন বৈজ্ঞানিকরা ধারণা করেছে মিল্কওয়ে গ্যালাক্সি হলো এক মাথা থেকে আরেক মাথায় যদি যেতে হয়, তাহলে আলোর গতিতে কমপক্ষে 1 লক্ষ বছর লাগবে। আলোর গতি কি? আলোর গতিটা যদি আমরা বলি সহজে, আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। বলি আল্লাহু আকবার। 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে আলো। এই যে আমরা একটা টর্চ যদি আমরা জ্বালানোর সাথে সাথে ওই আলোটা 3 লক্ষ কিলোমিটার গতিতে সে সামনে যায়, সেকেন্ডে, মিনিটে না, সেকেন্ডে। এই আলোর গতিতে যদি এই মিল্কওয়ে গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথায় কেউ যেতে চায়, তার লাগবে কমপক্ষে 1 লক্ষ বছর। বলি আল্লাহু আকবার। এই মিল্কওয়ে গ্যালাক্সি এর মধ্যে এই সূর্য যেমন একটি নক্ষত্র, আরেকটি নক্ষত্র আছে যার নাম স্কটি। ওই স্কটি নক্ষত্রটা আমাদের থেকে প্রায় 9,500 বছর আলোকবর্ষে দূরত্বে অবস্থান করছে। 9,500 এই আলোর গতি যে আছে, এই আলোর গতিতে 9,500 বছর যদি কেউ দৌড়ায়, কেউ চলে, তাহলে মিল্কওয়ে এই স্কুটি
যে নক্ষত্র সেটাতে যেতে লাগবে ৯,৫০০ বছর। বলি আল্লাহু আকবার। সেই স্কুটিটা কত বড়? বিজ্ঞান প্রমাণ করেছে সূর্যের চেয়ে ৫০০ কোটি গুণ বড় হলো সেই স্কুটি নক্ষত্র। বলি আল্লাহু আকবার। তাহলে পৃথিবী থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড়। আবার সূর্যের মতো এরকম ৫০০ কোটি গুণ বড় হলো একটা স্কুটি নক্ষত্র। ওই রকম স্কুটি নক্ষত্রের মতো ৪০,০০০ কোটি নক্ষত্র আছে শুধু মিল্কি গ্যালাক্সিতে। শুধু কিসে? মিল্কি গ্যালাক্সিতে। এখন যদি বলি সে মিল্কি গ্যালাক্সিটা কোথায়, বলে হ্যাঁ মিল্কি গ্যালাক্সিটা আছে এই প্রথম আসমানের নিচে। বলে তাইলে কি প্রথম আসমানের নিচে একটাই গ্যালাক্সি আছে, একটাই কক্ষপথ আছে, ছায়াপথ আছে? বলে না না না, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাশূন্যে আমরা যা দেখি আসমানের নিচে ২ ট্রিলিয়ন সেই মিল্কি গ্যালাক্সির মতো গ্যালাক্সি আছে। বলি আল্লাহু আকবার। ২ ট্রিলিয়ন, ২ লক্ষ কোটি, ২ লক্ষ কোটি গ্যালাক্সি আছে। যেই এক একটা গ্যালাক্সির মধ্যে সেই ৪০,০০০ কোটি নক্ষত্র আছে। সেই নক্ষত্রের একটা হলো সূর্য। সেই সূর্যটা হলো পৃথিবীর ১৩ লক্ষ গুণ বড়। সেই পৃথিবীর একটা অংশে ৫১ কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীর আমি মাত্র ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বাংলাদেশে বসবাস করি। সেখানের একটি নগণ্যতম জায়গায় আমার ঠিকানা, আর সেই নগণ্য বান্দা হলাম আমি। সেই সৃষ্টি যদি বান্দা কেউ চিন্তা করো তাহলে আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে। বলি আল্লাহু আকবার। বর্তমান বিজ্ঞান সহজ করে দিয়েছে আল্লাহর পরিচয় লাভের জন্য। এত এত কিছু চিন্তা করার পরেও যদি তুমি আল্লাহর পরিচয় না পাও, আল্লাহর অস্তিত্ব না পাও, যিনি এত কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্র এগুলোকে নির্দিষ্ট আকারে কি করছেন? নিয়ন্ত্রণ করছেন। কোনদিন একটা আরেকটার সাথে ঘর্ষণ লাগে না, সংঘর্ষ লাগে না। সূর্যের সাথে যদি অন্য কোনো গ্রহ বা নক্ষত্রের সংঘর্ষ লাগতো, এক একটা টুকরো টুকরো হয়ে ১৩ লক্ষ টুকরা হয়ে যদি পৃথিবীর উপরে একটা টুকরা পড়তো, পৃথিবীর সাথে সাথে সব নিঃশেষ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত না। কোনোদিন তো সেই সূর্যের সাথে অন্য কোনো নক্ষত্রের কি ঘর্ষণ লাগে না, সংঘর্ষ লাগে না। এটা কার পরিচালনায়? বোঝা যাচ্ছে সেখানে একজন পরিচালক আছে, নিয়ন্ত্রণকারী আছে, যিনি মহানিয়ন্ত্রণকারী রব্বুল আলামিন আল্লাহ তাআলা। বলি আল্লাহু আকবার। এজন্য বৈজ্ঞানিকভাবে যদি কেউ আপনাকে বলে যে না আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, বিজ্ঞান হলো সবার উপরে, এইরকম যদি কেউ প্রশ্ন করে, এইরকম জালিম আছে না নাই? এইরকম অনেক জালিম আছে। এক জালিম কিছুদিন আগেও একটা প্রশ্ন করেছে যে আল্লাহ যে আছে এর অস্তিত্বের প্রমাণ দেন, কোরআন হাদিস থেকে দিলে মানবো না, কারণ সেটা তো আল্লাহরই কথা। বলি না উযুবিল্লাহ। সে বলে কোরআন হাদিস থেকে দিলে মানবো না, এটা তো তারই কথা। আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ দিবেন যে আল্লাহর অস্তিত্ব আছে। ওই নাস্তিককে আমি বলতে চাই, আপনি তার সামনে একটা মেডিসিন, যে কোনো একটা মেডিসিন উপস্থিত করে, যে ট্যাবলেট আছে ট্যাবলেট উপস্থিত করে তাকে বলবেন আচ্ছা বলো তো এই ট্যাবলেটে কি কি উপাদান আছে? সে বলবে আমি জানি না, যেই কোম্পানি তৈরি করেছে সে জানে। কি বলবে? এই ট্যাবলেটে এই ওষুধে কি উপাদান আছে আমি এটা জানি না, যে তৈরি করেছে সে জানে। তখন তাকে প্রশ্ন করবেন যে এই আসমান জমিনের মধ্যে কি আছে, কি কি উপাদান আছে তুমি জানো কি? বলে জানি না। কে জানে? এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি জানে। বলি আল্লাহু আকবার। এই আসমান জমিনে কি আছে আমি সেটা জানি না। বলে হ্যাঁ আমি কিছু জানি। যদি বলে যে আমি কিছু জানি, বলে তুমি কি জানো? বলে আমি জানি বিগ ব্যাং থিওরি আছে। বৈজ্ঞানিকভাবে বিগ ব্যাং থিওরি প্রমাণ করেছে এই পৃথিবী এক সময় একটা বিন্দু ছিল। এই বিন্দুটা এক সময় বিন্দু থেকে বিভিন্ন উপাদানগুলো ছড়িয়ে গেছে, সেখান থেকে বিভিন্ন লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এই আসমান জমিন আলাদা হয়েছে। এটা তাদের ভাষা, বৈজ্ঞানিক ভাষা, প্রকৃতির ভাষা, যে একটা বিন্দু ছিল, ওই বিন্দুটা থেকে আসমান তৈরি হয়েছে, জমিন তৈরি হয়েছে, সূর্য তৈরি হয়েছে, চন্দ্র তৈরি হয়েছে।
এগুলো আলাদা হয়ে গেছে। এটা একটা বিন্দু ছিল যেটাকে বিগ ব্যাং থিওরি বলে। বলে এই বিগ ব্যাং থিওরি তুমি কবে আবিষ্কার করলা? বলে বিগ ব্যাং থিওরি তো আবিষ্কার হয়েছে আজকে থেকে 40 বছর আগে। কয় বছর আগে? 40 বছর আগে। তখন আমি তাকে বলতে চাই, তুমি কি দেখো না রব্বুল আলামিন এই কোরআনে 1445 বছর আগে সূরাতুল আনআমের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। বলি আল্লাহু আকবার। কাফেররা কি চিন্তা করে দেখে না যে এই আসমান জমিন এক সময় একটা একটার সাথে মিশে ছিল? আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিয়েছি, পৃথক করে দিয়ে মানুষের উপযোগী বসবাসের জন্য উপযোগী করে দিয়েছি। আল্লাহ তাআলা এই আসমান জমিন যে একটা বিন্দু ছিল, একসাথে ছিল, এটা তুমি প্রমাণ করলা 40 বছর আগে। 1445 বছর আগে কোরআনে কে বলে দিয়েছে এটা একসাথে ছিল? বলি আল্লাহু আকবার। 1445 বছর আগে যিনি বলতে পারেন তিনি আল্লাহ, তিনি স্রষ্টা। বলি আল্লাহু আকবার। তুমি তো প্রমাণ করেছো বিগ ব্যাং থিওরি এখন যে আসমান জমিন একটা বিন্দু ছিল, সেখান থেকে আলাদা হয়েছে। 1445 বছর আগেই তো আল্লাহ বলে দিয়েছেন এটা একটা একত্রে পিণ্ড ছিল, সেখান থেকে আল্লাহ আসমান জমিনকে পৃথক করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। যদি বলেন বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে, বলে কবে তুমি প্রমাণ করেছো? বলে কিছুদিন আগে আমি জানলাম বিজ্ঞান থেকে যে সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, এই চন্দ্র ঘুরে। তাহলে আমি তাকে বলবো সূরাতুল আনআমের আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1445 বছর আগে বলে দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। নিশ্চয় সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যিনি দিনকে সৃষ্টি করেছে, যিনি রাত্রিকে সৃষ্টি করেছে, যিনি এই আসমান জমিন, এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছে, ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই চন্দ্র সূর্য পৃথিবী তাদের প্রত্যেকের কক্ষপথ ছায়াপথের মধ্যে নিজস্ব ঘূর্ণায়মান আছে। বলে আল্লাহু আকবার। এই সূর্য তার কক্ষপথে, নিজস্ব কক্ষপথে ঘুরতে বিজ্ঞান বলেছে যে 25 দিন লাগে। এই পৃথিবী তার কক্ষপথে ঘুরতে বিজ্ঞান বলেছে যে 365 দিন লাগে। তাইলে বোঝা গেল যে আল্লাহ তাআলা 1445, তুমি প্রমাণ করেছো পৃথিবী ঘুরে কিছুদিন আগে, কিন্তু 1445 বছর আগে কোরআনে যিনি দিয়েছেন তিনি এই আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। বলি আল্লাহু আকবার। বিজ্ঞান প্রমাণ করেছে ইদানিং। আল্লাহ কে বলতে পারে 1400 বছর আগে? বোঝা গেল একজন আছেন যিনি বলতে পারেন। শুধু তাই না, পানি চক্র নিয়ে যদি আমরা গবেষণা করি দেখতে পাই বৈজ্ঞানিক বার্নার্ড পেলিসি 1580 সনে উনি পানি চক্র আবিষ্কার করেছেন। বলে সমুদ্র থেকে রোদের তাপে বাষ্প হয়ে পানি আসমানে জমা হয়, সেটা মেঘমালা আকারে জমা হয়, সেখান থেকে ঘর্ষণে আঘাত লেগে সেটা বৃষ্টিতে পরিণত হয়। তাইলে 1580 সনে এই বিজ্ঞানী সেটা আবিষ্কার করেছে, অথচ 1445 বছর আগে, অর্থাৎ ওই বৈজ্ঞানিকের প্রায় 1000 বছর আগে, ওই বিজ্ঞানীর জন্মগ্রহণের 1000 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সূরাতুল ফাতিরের 9 নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহু হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআনসালনা বিহিল মা। আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই মহান আল্লাহ যিনি এই বায়ুকে প্রবাহিত করেন, এই বাতাসকে প্রবাহিত করেন, বাতাসের মাধ্যমে বাষ্প করে পানিকে মেঘমালা আকারে জমা করেন। এই মেঘমালা আকারে জমা করে মেঘমালা থেকে তোমাদেরকে সুপেয় পানি
সেই নিরাপদ পানি, যে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে নিরাপদ পানি তোমাদের জন্য বর্ষণ করেন। শুধু তাই না, তোমাদের যেই জমিনগুলো পানি না পেয়ে ফেটে গেছিল, অনুর্বর হয়ে গেছিল, সেই জমিনগুলোকে উর্বর করে দেন। সেখানে আল্লাহ তাআলা সেগুলোকে সব ধরনের সকল কিছুকে উর্বর করে দিয়ে আল্লাহ উৎপাদন করেন। ও বান্দা, তুমি কি ভেবে দেখো না, চিন্তা করে দেখো না, তুমি যখন আকাশে চলো, বিমান দিয়ে চলো, মেঘমালার ভিতরে দিয়েও তুমি অনেক সময় যাও, কিন্তু মেঘমালার সাথে তোমার বিমান কোনোদিন টক্কর লাগে না। কারণ মেঘমালাকে আমি এমন জমাট করি নাই যে বিমান সেটাতে টক্কর লেগে অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর কোনো মানুষের, কোনো বিজ্ঞানিকের কি ক্ষমতা আছে যে মেঘমালার মধ্যে যদি সে বোমা দেয় তাহলে বৃষ্টি করবে? কারো ক্ষমতা আছে? যে মেঘমালা আছে, বৃষ্টি হচ্ছে না, একটা বোমা পাঠায়, তাইলে ঘর্ষণ লেগে বৃষ্টি হবে? কারো ক্ষমতা আছে? নাই। নাই মানে হলো আল্লাহ তাআলা যখন আমার কল্যাণ চাবেন, আমার উপর এই বৃষ্টির রহমত দিতে চাবেন, তখন আল্লাহর নিয়ন্ত্রণে এই মেঘমালা থেকে বৃষ্টি অবতরণ হয়, বলি আল্লাহু আকবার। তাইলে এই পানি চক্র যেটা বিজ্ঞানী 1580 সনে আবিষ্কার করেছেন, এটা তো 1445 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। কে দিয়েছেন? যে দিয়েছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, বলি আল্লাহু আকবার। এমনি ভাবে বৈজ্ঞানিক ভাবে অনেক কিছুই আছে, আমরা যদি প্রমাণ করি, আমাদের এই যে গবাদি পশু আছে, গবাদি পশুর মধ্যে যদি চিন্তা করি, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গবাদি পশু যা খায় তার থেকে রক্ত হয়, এক ভাগ রক্ত হয়ে যায়, আরেক ভাগ গোবর হয়ে যায়, আবার সেখান থেকে এক ভাগ তার গাভীর উলানে চলে আসে, দুধ হয়ে চলে আসে। তাহলে এই যে প্রক্রিয়াটা আল্লাহ তাআলা বলেন, এই প্রক্রিয়ার মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষা তোমাদেরকে আমি পান করাই গোবর এবং রক্তর মাঝখান থেকে সুপেয় দুধ, যেটা তোমাদের জন্য অত্যন্ত সুস্বাদু, বলি আল্লাহু আকবার। এই দুধের মধ্যে যদি এক ফোঁটা রক্ত আসতো, দুধ খেতে পারতাম। এই দুধের মধ্যে যদি একটু গোবর আসতো, দুধ কি খাওয়া যেত? যেত না। তার মানে যিনি এই ঘাস খাওয়ার পরে ঘাস থেকে গোবর আলাদা করলেন, আবার রক্ত আলাদা করলেন, আবার প্রস্তাব আলাদা করলেন, আর দুধটাকে আবার নির্ভেজাল করে আলাদা করে উলানে দিয়ে দিলেন, তিনি একজন সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর এই সৃষ্টির মধ্যে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা বিষয় বিজ্ঞান কিছুদিন আগে বলেছে, তবে সেটা 1445 বছর আগে আল্লাহ তাআলা সবগুলো বিষয় একসাথে বলে দিয়েছে। বোঝা গেল বিজ্ঞানের আগেই কোরআনে সেগুলো বর্ণিত হয়েছে। তাই বিজ্ঞান, তোমরা যারা বিজ্ঞানের দোহাই দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে চাও না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চাও না, তোমাদেরকে আমি বলতে চাই যে তোমাদের এই বিজ্ঞান আবিষ্কার হওয়ার আগেই তো আল্লাহ তাআলা সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। তিনি এত জ্ঞানের অধিকারী, আর কেউ নন। যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন। এগুলো যদি চিন্তা করো, কোরআনের আয়াত লাগবে না, কোরআনের নিদর্শন লাগবে না, শুধু বিশ্বাস করো কোরআনটা 1445 বছর আগে পৃথিবীতে এসেছিল। যদি প্রমাণ করতে পারো, যদি এটা তুমি বিশ্বাস করো যে কোরআন এখনের কোরআন না, এটা হলো 1445 বছর আগের কোরআন, এটা যদি তুমি মেনে নাও, অবশ্যই তোমার মেনে নিতে হবে বিজ্ঞানের আগে কোরআন। তাই এই বিজ্ঞানে যা বলে কোরআনে সব আছে আগে থেকেই। তার মানে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে, যেগুলো যিনি এগুলো বলে দিয়েছেন, বলি আল্লাহু আকবার। তাইলে বৈজ্ঞানিক ভাবেও কি আমরা প্রমাণ করতে পারি সেই মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা একজন আছে। আর অনেকগুলো বিষয় কোরআনে আছে, ইনশাআল্লাহ সামনে সময় আসলে প্রত্যেকটা বিস্তারিত একটু আলোচনা করব, কিন্তু সেটা আজকে সময় নেই। শুধু সংক্ষেপে এটাই বলতে চাই যে আমাদের এই পৃথিবীতে যা আছে যদি চিন্তা করি, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাব। আল্লাহ তাআলা জমিনের ব্যাপারে বলেন ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। ও বান্দা, জমিনে যদি তুমি চিন্তা করো,
তাহলে আমার চিন্তাশীল বান্দাদের জন্য সেখানে নিদর্শন আছে, হেদায়েত আছে, আমার পরিচয় আছে। ও বান্দা, আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ও বান্দা, তুমি যে বপন করো, ধান লাগাও, কৃষি করো, এটা কি চিন্তা করে দেখেছো? কোনদিন চিন্তা করে দেখেছো যে তুমি কি সেগুলো উৎপাদন করো না, আমি আল্লাহ উৎপাদন করাই? তুমি যদি উৎপাদন করতাও অবশ্যই 30% জমিতে 50 মণ ধান হইতো, কিন্তু আমি আল্লাহ যেহেতু উৎপাদন করাই, এক জমিতে হয় 20 মণ 10 মণ, আরেক জমিতে হয় 50 মণ, আরেক জমিতে 1 মণ হয় না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, এই যা কিছু পৃথিবীতে উৎপাদন করি তুমি উৎপাদন করো না, আমি আল্লাহ উৎপাদন করি। ও বান্দা, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, সূরাতুল ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি যে পানি পান করো, সেই পানি নিয়ে কি কোনোদিন তুমি চিন্তা করে দেখেছো? সেই পানি আমি যদি সব আমি লবণাক্ত করে দিতাম, লাউ নাশা উলা জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, সব যদি মিষ্টি পানি না করে, কিছু মিষ্টি কিছু লবণাক্ত না করে, যে সব লবণাক্ত করে দিতাম, সমুদ্রের পানি করে দিতাম, তুমি পান করতে পারতা না। তুমি জানো সমুদ্রের পানি 2 ধরনের হয়, একটা লবণাক্ত, একটা হলো সুমিষ্ট পানি। বিজ্ঞান প্রমাণ করেছে যে এই সুমিষ্ট এবং লবণাক্ত পানির মাঝখানে একটা অন্তরায় আছে, একটা বাঁধ আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা আযবুন ফুরাতু ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা হাজিজা। আল্লাহ তাআলা এই সুমিষ্ট পানি এবং এই লবণাক্ত পানির মাঝে একটা অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন, কোনোদিন একটা আরেকটার ভিতরে ঢুকে না। কেন? এই পানি নিয়ে কি বান্দা তুমি কোনদিন চিন্তা করেছো? পানি নিয়ে যদি একদিন চিন্তা করো, তাইলে আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবা। আল্লাহ তাআলা বলেন, এই পানি যদি আমি একদিন নিঃশেষ করে দেই, শুকায় দেই, তাহলে তোমাদের মধ্যে এমন কারো ক্ষমতা আছে এই পানি ফিরিয়ে নিয়ে আসবা? আছে? সূরাতুল মুলকের শেষ আয়াতে আল্লাহ বলে, উল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। একটু কি ভেবে দেখেছো, এই পানি যদি আমি নিঃশেষ করে দেই, লবণাক্ত করে দেই, তাহলে তোমাদের মধ্যে কেউ সেই সুপেয় পানিকে ফিরিয়ে আনতে পারবে না। এই পানি নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা যে এই আগুন যে জ্বালাও, এই আগুনকে সৃষ্টি করেছে, এই আগুনের গাছ আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা সৃষ্টি করো নাই। আমি আগুন যদি পৃথিবী থেকে উঠিয়ে দেয়, তাইলে তোমাদের জীবন যাত্রা ব্যাহত হয়ে যাবে। আগুনকে নিয়ে যদি তোমরা চিন্তা করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। বলি আল্লাহু আকবার। তাই প্রত্যেকটা সৃষ্টি যদি আমি চিন্তা করি, গবেষণা করি, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবো। এই জন্য আল্লাহ বলেছেন প্রত্যেকটা জায়গায়, আফালা তাশকুরুন আফালা তাকিলুন। এরপরে কি তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে না? আমি আল্লাহর বুঝ তোমার অন্তরে আসবে না? তুমি কি আল্লাহর এই নিদর্শনগুলো ভেবে দেখবে না? এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেশন করেছেন। তাই বন্ধুগণ, আসুন আল্লাহ তাআলার সেই অস্তিত্বের প্রমাণ আমরা বৈজ্ঞানিকভাবেও আমরা পেয়ে থাকি, আর আল্লাহর যে নিদর্শন আছে, প্রতিটা নিদর্শনেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে। এই যে আমরা একটু আগে বৈজ্ঞানিকভাবে যে গবেষণা আমরা শুনলাম, সেই গ্যালাক্সি 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, 2 ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে আমরা জানি 440,000 কোটি সেই সূর্যের মতো সেই নক্ষত্র। এই সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটি নক্ষত্র। এত মহাকাশ, মহাশূন্য, এটা কি এই 7 আসমানের নিচে, প্রথম আসমানের নিচে, তাহলে 7 আসমানের উপরে আরো কত কিছু আছে সেটা আল্লাহ তাআলা জানে। এই আল্লাহর সৃষ্টির এই বিশালতা নিয়ে যদি কেউ চিন্তা করি, আল্লাহর পরিচয় আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহর হুকুম পালন করার, সর্বদা আল্লাহর হুকুম পালন করে যেন আমরা হক, ঈমান এবং আমলের উপর অটল থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নিস করে বলে আমিন। কারণ এগুলো নিজে চিন্তা করলে আমরা কেউ এত নগণ্য, আমি এই নগণ্য ব্যক্তি কোনোদিন বাহাদুরি করতে পারি না, নগণ্য ব্যক্তি কেউ কোনোদিন অহংকার করতে পারি না। আল্লাহর এই বিশালতা নিয়ে যদি আমি একটু চিন্তা করি, তাহলে আমার সেখানে অস্তিত্বই নাই। আমি কেন আল্লাহর সামনে কি করব?
অহংকার করব, আল্লাহর হুকুমকে অমান্য করব, করতে পারি না। বন্ধুগণ, আল্লাহ এগুলো তুলে ধরেছেন যেন আল্লাহকে আমরা চিনি, জানি এবং তার ইবাদত করি। আসুন আমরা আল্লাহর মহত্ব, বরত্ব চিনে জেনে আল্লাহর গুলামি করে যেন আমরা আমাদের জীবনটাকে সার্থক করতে পারি, দুনিয়া এবং আখিরাতে সফল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিজ্ঞান প্রমাণ করেছে ইদানিং আল্লাহ কে বলতে পারে 1400 বছর আগে? বোঝা গেল একজন আছেন যিনি বলতে পারেন। শুধু তাই না, পানি চক্র নিয়ে যদি আমরা গবেষণা করি দেখতে পাই বৈজ্ঞানিক বার্নার্ড পেলেসি 1580 সনে উনি পানি চক্র আবিষ্কার করেছেন বলে সমুদ্র থেকে রোদের তাপে বাষ্প হয়ে পানি আসমানে জমা হয়, সেটা মেঘমালা আকারে জমা হয়, সেখান থেকে ঘর্ষণে আঘাত লেগে সেটা বৃষ্টিতে পরিণত হয়। তাইলে 1580 সনে এই বিজ্ঞানী সেটা আবিষ্কার করেছে, অথচ 1445 বছর আগে, অর্থাৎ ওই বৈজ্ঞানিকের প্রায় 1000 বছর আগে, ওই বিজ্ঞানীর জন্মগ্রহণের 1000 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, সূরাতুল ফাতিরের 9 নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহু আল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআনসালনা বিহিল মা। আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই মহান আল্লাহ যিনি এই বায়ুকে প্রবাহিত করেন, এই বাতাসকে প্রবাহিত করেন, বাতাসের মাধ্যমে বাষ্প করে পানিকে মেঘমালা আকারে জমা করেন, এই মেঘমালা আকারে জমা করে মেঘমালা থেকে তোমাদেরকে সুপেয় পানি, সেই নিরাপদ পানি, যে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে নিরাপদ পানি তোমাদের জন্য বর্ষণ করেন। শুধু তাই না, তোমাদের যেই জমিনগুলো পানি না পেয়ে ফেটে গেছিল, অনুর্বর হয়ে গেছিল, সেই জমিনগুলোকে উর্বর করে দেন। সেখানে আল্লাহ তাআলা সেগুলোকে সব ধরনের সকল কিছুকে উর্বর করে দিয়ে আল্লাহ উৎপাদন করেন। ও বান্দা, তুমি কি ভেবে দেখো না, চিন্তা করে দেখো না, তুমি যখন আকাশে চলো, বিমান দিয়ে চলো, মেঘমালার ভিতরে দিয়েও তুমি অনেক সময় যাও, কিন্তু মেঘমালার সাথে তোমার বিমান কোনোদিন টক্কর লাগে না, কারণ মেঘমালাকে আমি এমন জমাট করি নাই যে বিমান সেটাতে টক্কর লেগে অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর কোনো মানুষের, কোনো বিজ্ঞানিকের কি ক্ষমতা আছে যে মেঘমালার মধ্যে যদি সে বোমা দেয় তাহলে বৃষ্টি করবে? কারো ক্ষমতা আছে? যে মেঘমালা আছে, বৃষ্টি হচ্ছে না, একটা বোমা পাঠায়, তাইলে ঘর্ষণ লেগে বৃষ্টি হবে? কারো ক্ষমতা আছে? নাই। মানে হলো আল্লাহ তাআলা যখন আমার কল্যাণ চাবেন, আমার উপর এই বৃষ্টির রহমত দিতে চাবেন, তখন আল্লাহর নিয়ন্ত্রণে এই মেঘমালা থেকে বৃষ্টি অবতরণ হয়, বলি আল্লাহু আকবার। তাইলে এই পানি চক্র যেটা বিজ্ঞানী 1580 সনে আবিষ্কার করেছেন, এটা তো 1445 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। কে দিয়েছেন? যে দিয়েছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, বলি আল্লাহু আকবার। এমনি ভাবে বৈজ্ঞানিক ভাবে অনেক কিছু আছে, আমরা যদি প্রমাণ করি, আমাদের এই যে গবাদি পশু আছে, গবাদি পশুর মধ্যে যদি চিন্তা করি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গবাদি পশু যা খায় তার থেকে রক্ত হয়, এক ভাগ রক্ত হয়ে যায়, আরেক ভাগ গোবর হয়ে যায়, আবার সেখান থেকে এক ভাগ তার গাভীর উলানে চলে আসে, দুধ হয়ে চলে আসে। তাহলে এই যে প্রক্রিয়াটা আল্লাহ তাআলা বলেন, এই প্রক্রিয়ার মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষা তোমাদেরকে আমি পান করাই গোবর এবং রক্তর মাঝখান থেকে সুপেয় দুধ, যেটা তোমাদের জন্য অত্যন্ত সুস্বাদু, বলি আল্লাহু আকবার। এই দুধের মধ্যে যদি এক ফোঁটা রক্ত আসতো, দুধ খেতে পারতাম? এই দুধের মধ্যে যদি একটু গোবর আসতো, দুধ কি খাওয়া যেত? না। তার মানে যিনি এই
ঘাস খাওয়ার পরে ঘাস থেকে গোবর আলাদা করলেন, আবার রক্ত আলাদা করলেন, আবার প্রস্তাব আলাদা করলেন, আর দুধটাকে আবার নির্ভেজাল করে আলাদা করে উলানে দিয়ে দিলেন। তিনি একজন সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর এই সৃষ্টির মধ্যে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা বিষয় বিজ্ঞান কিছুদিন আগে বলেছে, তবে সেটা 1445 বছর আগে আল্লাহ তাআলা সবগুলো বিষয় একসাথে বলে দিয়েছে। বোঝা গেল বিজ্ঞানের আগেই কোরআনে সেগুলো বর্ণিত হয়েছে। তাই বিজ্ঞান, তোমরা যারা বিজ্ঞানের দোহাই দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে চাও না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চাও না, তোমাদেরকে আমি বলতে চাই যে তোমাদের এই বিজ্ঞান আবিষ্কার হওয়ার আগেই তো আল্লাহ তাআলা সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। তিনি এত জ্ঞানের অধিকারী, আর কেউ নন। যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন, এগুলো যদি চিন্তা করো, কোরআনের আয়াত লাগবে না, কোরআনের নিদর্শন লাগবে না, শুধু বিশ্বাস করো কোরআনটা 1445 বছর আগে পৃথিবীতে এসেছিল। যদি প্রমাণ করতে পারো, যদি এটা তুমি বিশ্বাস করো যে কোরআন এখনের কোরআন না, এটা হলো 1445 বছর আগের কোরআন, এটা যদি তুমি মেনে নাও, অবশ্যই তোমার মেনে নিতে হবে বিজ্ঞানের আগে কোরআন। তাই এই বিজ্ঞানে যা বলে কোরআনে সব আছে আগে থেকেই, তার মানে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে যেগুলো যিনি এগুলো বলে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। তাইলে বৈজ্ঞানিক ভাবেও কি আমরা প্রমাণ করতে পারি সেই মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা একজন আছে। আর অনেকগুলো বিষয় কোরআনে আছে, ইনশাআল্লাহ সামনে সময় আসলে প্রত্যেকটা বিস্তারিত একটু আলোচনা করব, কিন্তু সেটা আজকে সময় নেই। শুধু সংক্ষেপে এটাই বলতে চাই যে আমাদের এই পৃথিবীতে যা আছে যদি চিন্তা করি, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাব। আল্লাহ তাআলা জমিনের ব্যাপারে বলেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। ও বান্দা, জমিনে যদি তুমি চিন্তা করো, তাহলে আমার চিন্তাশীল বান্দাদের জন্য সেখানে নিদর্শন আছে, হেদায়েত আছে, আমার পরিচয় আছে। ও বান্দা, আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ও বান্দা, তুমি যে বপন করো, ধান লাগাও, কৃষি করো, এটা কি চিন্তা করে দেখেছো? কোনদিন চিন্তা করে দেখেছো যে তুমি কি সেগুলো উৎপাদন করো না, আমি আল্লাহ উৎপাদন করাই? তুমি যদি উৎপাদন করতাও অবশ্যই 30% জমিতে 50 মণ ধান হইতো, কিন্তু আমি আল্লাহ যেহেতু উৎপাদন করাই, এক জমিতে হয় 20 মণ 10 মণ, আরেক জমিতে হয় 50 মণ, আরেক জমিতে 1 মণ হয় না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, এই যা কিছু পৃথিবীতে উৎপাদন করি, তুমি উৎপাদন করো না, আমি আল্লাহ উৎপাদন করি। ও বান্দা, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, সূরাতুল ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি যে পানি পান করো, সেই পানি নিয়ে কি কোনোদিন তুমি চিন্তা করে দেখেছো? সেই পানি আমি যদি সব আমি লবণাক্ত করে দিতাম, লাউ নাশা উলাজাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, সব যদি মিষ্টি পানি না করে, কিছু মিষ্টি কিছু লবণাক্ত না করে, যে সব লবণাক্ত করে দিতাম, সমুদ্রের পানি করে দিতাম, তুমি পান করতে পারতা না। তুমি জানো সমুদ্রের পানি 2 ধরনের হয়, একটা লবণাক্ত, একটা হলো সুমিষ্ট পানি। বিজ্ঞান প্রমাণ করেছে যে এই সুমিষ্ট এবং লবণাক্ত পানির মাঝখানে একটা অন্তরায় আছে, একটা বাঁধ আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা হাজিজা। আল্লাহ তাআলা এই সুমিষ্ট পানি এবং এই লবণাক্ত পানির মাঝে একটা অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন। কোনদিন একটা আরেকটার ভিতরে ঢুকে না। কেন? এই পানি নিয়ে কি বান্দা তুমি কোনদিন চিন্তা করেছো? পানি নিয়ে যদি একদিন চিন্তা করো, তাইলে আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবা। আল্লাহ তাআলা বলেন, এই পানি যদি আমি একদিন নিঃশেষ করে দেই, শুকায় দেই, তাহলে তোমাদের মধ্যে এমন কারো ক্ষমতা আছে এই পানি ফিরিয়ে নিয়ে আসবা? আছে? সূরাতুল মুলকের শেষ আয়াতে আল্লাহ বলে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। একটু কি ভেবে দেখেছো, এই পানি যদি আমি নিঃশেষ করে দেই, লবণাক্ত করে দেই, তাহলে তোমাদের মধ্যে কেউ সেই সুপেয় পানিকে ফিরিয়ে আনতে পারবে না। এই পানি নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা যে এই আগুন যে জ্বালাও, এই আগুন কে সৃষ্টি করেছে?
করেছে। এই আগুনের গাছ আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা সৃষ্টি করো নাই। আমি আগুন যদি পৃথিবী থেকে উঠিয়ে দেয় তাইলে তোমাদের জীবনযাত্রা ব্যাহত হয়ে যাবে। আগুনকে নিয়ে যদি তোমরা চিন্তা করো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। বলি আল্লাহু আকবার। তাই প্রত্যেকটা সৃষ্টি যদি আমি চিন্তা করি, গবেষণা করি, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবো। এই জন্য আল্লাহ বলেছেন প্রত্যেকটা জায়গায় আফালা তাশকুরুন আফালা তাকিলুন, এরপরে কি তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে না? আমি আল্লাহর বুঝ তোমার অন্তরে আসবে না? তুমি কি আল্লাহর এই নিদর্শনগুলো ভেবে দেখবে না? এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেশন করেছেন। তাই বন্ধুগণ, আসুন আল্লাহ তাআলার সেই অস্তিত্বের প্রমাণ আমরা বৈজ্ঞানিকভাবেও আমরা পেয়ে থাকি। আর আল্লাহর যে নিদর্শন আছে, প্রতিটা নিদর্শনেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে। এই যে আমরা একটু আগে বৈজ্ঞানিকভাবে যে গবেষণা আমরা শুনলাম, সেই গ্যালাক্সি 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, 2 ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে আমরা জানি 440,000 কোটি সেই সূর্যের মতো সেই নক্ষত্র। এই সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটি নক্ষত্র। এত মহাকাশ মহাশূন্য, এটা কি এই 7 আসমানের নিচে, প্রথম আসমানের নিচে, তাহলে 7 আসমানের উপরে আরো কত কিছু আছে সেটা আল্লাহ তাআলা জানে। এই আল্লাহর সৃষ্টির এই বিশালতা নিয়ে যদি কেউ চিন্তা করি, আল্লাহর পরিচয় আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহর হুকুম পালন করার, সর্বদা আল্লাহর হুকুম পালন করে যেন আমরা হক ঈমান এবং আমলের উপর অটল থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নিস করে বলে আমিন। কারণ এগুলো নিজে চিন্তা করলে আমরা কেউ এত নগণ্য, আমি এই নগণ্য ব্যক্তি কোনোদিন বাহাদুরি করতে পারি না, নগণ্য ব্যক্তি কেউ কোনোদিন অহংকার করতে পারি না। আল্লাহর এই বিশালতা নিয়ে যদি আমি একটু চিন্তা করি, তাহলে আমার সেখানে অস্তিত্বই নাই। আমি কেন আল্লাহর সামনে কি করব? অহংকার করব, আল্লাহর হুকুমকে অমান্য করব? করতে পারি না। বন্ধুগণ, আল্লাহ এগুলো তুলে ধরেছেন যেন আল্লাহকে আমরা চিনি, জানি এবং তার ইবাদত করি। আসুন আমরা আল্লাহর মহত্ব, বরত্ব চিনে জেনে আল্লাহর গুলামি করে যেন আমরা আমাদের জীবনটাকে সার্থক করতে পারি, দুনিয়া এবং আখিরাতে সফল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।